প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে আপনারা যারা গ্রামে বসবাস করেন, অর্থাৎ গ্রামে কিন্তু একটা সমস্যা হচ্ছে মুরগিটা কিন্তু মারা যাচ্ছে বেশি। তার কারণ আমার নিজ এলাকার কথাটাই আমি বলি, আমি গতকালকে থেকে দেখতেছি যে কিছু মানুষের মুরগিটা কিন্তু মারা যাচ্ছে। তে মারা যাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। তার কারণ মুরগিটা কিন্তু এলোমেলোভাবে তারা লালন পালন করতেছে। যদি বলেন যে কিভাবে এলোমেলো, আসলে মুরগিটা খুব সকালে মুরগির মতো মুরগি ঘরে উঠে যায়, আবার মুরগির মতো মুরগিটা বেরোয় চলে আসে, কিন্তু ওর কোনো আসলে বাধা সৃষ্টি নাই, যে যখন ইচ্ছা সকাল হইলে তারা কিন্তু মুরগিটা মুরগির মতো চলে আসছে। তো তাদের যদি একটু পরিচর্যা একটু যত্ন যদি নেয় তারা, তাহলে কিন্তু তার মুরগিটা কিন্তু সুস্থ থাকে ইনশাল্লাহ। মুরগিগুলো কিন্তু তারা সঠিক নিয়মে যদি মুরগিগুলো পালন করতে পারতো, তাহলে কিন্তু আজকে তাদের মুরগিটা কিন্তু মারা যেত না। তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। তে আপনাদের যাদের মুরগির যেহেতু এখন সমস্যা হবে আপনার মুরগিটা সুস্থ রাখার জন্য, অবশ্যই আপনারা একটা ঔষধ আমি আপনাদেরকে দেখাবো। সেই একটা ঔষধ আপনারা দিনে তিনবার যদি ওই ওষুধটা যদি আপনারা সঠিক নিয়মে যদি খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগিগুলো সুস্থ থাকবে। তে ওষুধ খাওয়ানোর নিয়মটা আমি আগে বলে দিই। সেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু ওষুধ যদিও আমি দিইনি, তার কারণ আপনারা জানেন যে আমি সকালে কিন্তু এই যে এই খাবারটা দিই, এটা কিন্তু ভুট্টার গুঁড়ো দেখাচ্ছি আমি। এটা কিন্তু বাজার থেকে আমি ভুট্টা কিনে তারপরে ভাঙায় নিয়ে আসছি। দেখুন একদম গুঁড়া করে নিয়েছি, একদম গুঁড়া। তার কারণ আমি, আপনারা জানেন যে আমার ভিডিও শুরু থেকে দেখবেন যে আমি কিন্তু সকালবেলা যে খাবারটা দিই, তো সেই খাবারটা হচ্ছে ভুট্টার গুঁড়া দিয়ে আমি পানির সঙ্গে মিক্স করে খাবারটা দিই। ইনশাল্লাহ অনেকেই বলে যে আপনার ভাই আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয় কি না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরগির এখন পর্যন্ত ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়নি। এই জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে। তে আপনারা যারা মুরগিকে সুস্থ রাখবেন, যে আপনার মুরগি হালকা ঝিমাচ্ছে, তে এরকম মুরগিকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু যদি আপনার মুরগিটা ঝিমায় তাহলে কিন্তু মুরগিটা আলাদা করে রাখবেন। আলাদা করে তারপর আপনারা সেই মুরগিটাকে কিন্তু চিকিৎসা দেবেন। আপনার ভালো মুরগির সঙ্গে অসুস্থ মুরগিটা রাখবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মুরগির অবশ্যই যে মুরগিটা ঝিমাবে ওই মুরগিটার কিন্তু খাবারটা নিশ্চিত করতে হবে, এবং আপনি যে ওষুধটা দেবেন সেই ওষুধটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে মুরগিটা খাইছে কিনা। তে আমার মুরগি সুস্থ আছে কিনা, আমি যেহেতু বললাম আপনাদেরকে যে আমার মুরগি সুস্থ, তে সুস্থতার যে লক্ষণগুলো দেখুন, মাশাআল্লাহ আমার মুরগির মুখটা কিন্তু দেখুন লাল। তারপর দেখুন খাবারটা যেহেতু আমি খেতে দিয়েছি, দেখুন খাবারটা মাশাআল্লাহ খাইছে। তে দেখুন আমার প্রত্যেকটা মুরগি, আমি যদি আপনাদেরকে, যেহেতু এই বাচ্চাটা আসলে পশম এখনও ভালো করে উঠি নাই, এই জন্য খাবারটা দেখানো সহজ হবে আর কি। তো দেখুন মাশাআল্লাহ খাবারটা কত সুন্দর খাইছে। তে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনি নিজ থেকেই কিন্তু বুঝতে পারবেন যে মুরগির খাবার খাওয়ার যে লক্ষণ। দেখুন আমার মুরগির যেহেতু খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে, মুরগিটা কিন্তু একে একে করে ঘর থেকে বেরোয় চলে যাচ্ছে। তে আপনারা যদি মুরগিটাকে সুস্থ রাখতে চান, অনলি মাত্র একটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে এসিভেট সিপ্রো। আপনারা যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তে আপনার যাদের মুরগির সমস্যা হয়েছে, যদি আপনারা আপনার মুরগির সমস্যা মনে করেন যে সমস্যার সমাধান করতে পারছেন না, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা অবশ্যই আপনাদের চেষ্টা করব আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য। এবং আপনি যদি খামার থেকে থাকে বা দেশি মুরগিটা যদি লালন পালন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।